তোমার শূন্যতা আমায় বড্ড পোড়ায়, বুকের ভেতর তীব্র ব্যথা অনুভব করি অবিরত। উপলব্ধি করি চিৎকার করে কেঁদে নেওয়াটা প্রয়োজন। ভিড় ঠেলে জায়গা নেই নীরবতায়। অশ্রুসিক্ত চোখ নিয়ে করি নীরব আত্মচিৎকার। দিনে দিনে চোখের নিচের প্রলেপে ঢাকা কালচে দাগগুলো জানান দেয় সময় ফুরিয়ে আসছে। নিজেকে আজকাল বড্ড ক্লান্ত লাগে। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনন্যা, রাজশাহী থেকে চলে আসলাম আপনাদের জন্য ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করতে। আজকে অনেক বেশি তাড়াহুড়ো করে কিন্তু সকাল সকালে রান্নাবান্না শুরু করে দিয়েছি, খুব সকালে। কারণ আজকে আমি একটা জায়গায় যাব, শুধুই আমি যাব। ওর আব্বু স্কুলে যাবে, জুবাইরের আব্বু, আর জুবাইর বাড়িতে থাকবে। তাই তো আজকে একটু ভালো খাবার রান্নাবান্না করে রেখে আমি চলে যাব। কারণ আমি যেহেতু বেড়াতে যাব, আর বেড়াতে গেলে তো আলহামদুলিল্লাহ সবাই ভালো খেতেই পায়। হয়তো আজকে আমিও ভালোই খাবো। আর এটা ভেবে ভাবলাম যে বাড়িতে জুবাইর থাকবে, ওর আব্বু স্কুল থেকে এসে খাবে, তো ওরা বাবা ছেলে এসে যেন ভালো খেতে পারে। আসলে আমাদের বৈশিষ্ট্য এই রকমই। জুবাইরের আব্বুও যদি বাইরে কোথাও ভালো খায়, তাহলে আমাদেরকে সেদিন বাড়িতে ভালো খাবারই রান্না করতে বলে। তো আজকে যেহেতু আমি থাকবো না, তাই তো খুব সকালে উঠে আমার জুবাইর বাবার জন্য আমি রান্না শেষ করে রেখে তারপরে চলে যাব বেড়াতে। তো এখানে আমি আজকে আমার মনে হলো যে যেহেতু একটু ভালো খাবার রান্না করব, তো একটু গরুর মাংস আছে, সেই গরুর মাংসগুলো বের করে নিলাম, নিয়ে একটু বিরিয়ানি করব। আর বরাবরই আমি বিরিয়ানি রাইস কুকারে বেশি করি, তো আজকেও রাইস কুকারেই করছি। কেন জানি আমার এভাবেই খুবই দ্রুত বিরিয়ানি করা হয়ে যায়। আর বিরিয়ানির কথা কি বলবো, আমরা তো সবাই পোলাও বিরিয়ানি এগুলো করতেই পারি। আর আমার মনে হয় যে আমার চাইতে অনেক আপুরা আছে অনেক সুন্দর করে, অনেক বেশি ভালো করে এই খাবারগুলো করতে পারে। আমি কিন্তু খুব একটা বেশি ভালো পারি না। তো যাই হোক, যেমন করে পারি তেমন করেই আমি আমার জুবাইরের জন্য বিরিয়ানি করছি। মাংসগুলো কিন্তু আমি ম্যারিনেট করে রাখিনি, কারণ আমার হাতে সময় নেই। আমি মাখিয়েই কিন্তু প্রেসারে মাংসগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে সেদ্ধ করে রান্না করে নিয়েছি, নিয়ে এখন দিয়ে দিলাম এই যে বিরিয়ানির ভেতর দিয়ে এখন নাড়াচাড়া করে আমি বিরিয়ানি করে নিলাম। আর বিরিয়ানি যেহেতু করছি, তো বেগুন ভাজা হবে না তাই কি কখনো হয়, তাই তো একটা বেগুনও কিন্তু ভেজে নিয়েছি, নিয়ে এই যে বেগুনও উঠিয়ে রেখে দিলাম। আর ফাইনালি এই যে আমার বিরিয়ানি কিন্তু হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে ঠিকঠাক করে রেখে চলে যাব। আর বিরিয়ানি করেছি, বেগুন ভাজা করেছি, তো ভাবলাম যে একটু সালাদের জন্য সব কিছু কেটে কুটে ঠিকঠাক করে রেখে দিই, জুবাইর খাওয়ার সময় শুধু লবণ দিয়ে মাখিয়ে নেবে। তো আমি তো বিরিয়ানি করলাম, ওরা বাবা ছেলে খাবে দুপুরে। আর আমার সিম্বা মিনি ওরা কি খাবে, তাই তো ওদের কথা ভেবে এই ছোট্ট মিনি কুকারে আমি কিন্তু অল্প একটু চাল ধুয়ে এই যে চাপিয়ে দিলাম। এটাও আল্লাহর রহমতে হয়ে যাবে আমি যাবার আগেই। আসলে আমাকে একদিন বা 2 দিনের জন্য বা এক বেলার জন্যও যদি কোথাও যেতে হয়, তাহলে কিন্তু এভাবেই আমার বাড়ির সমস্ত কাজ শেষ করে ওদের জন্য সব কিছু রেডি করে রেখে তবেই আমাকে যেতে হয়। তো যাই হোক, সমস্ত কাজ শেষ করে ফাইনালি বের হতে পেরেছি। এই যে যাচ্ছি এখন, অনেক দূরে যাব, সেই নাটোর থেকে আরও দূরে। আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সঙ্গে অনেকেই আছে। এই যে তাসনিম আমার কোলে বসে আছে, ওর একটু ঘুম ঘুম ভাব, মনে হচ্ছে যে ও ঘুমাবে। তো যাই হোক, ওকে নিয়েই বসে আছি। আর ফাইনালি যেখানে যাব সেখানে কিন্তু পৌঁছে গেছি। আর এর ভেতর কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা সবাই মিলে কিন্তু রেস্ট নিচ্ছি। আর এই যে তাসনিম এখানে শুয়ে এসে একটু দুষ্টুমি করছে। আর যাই হোক, তাসনিম কিন্তু যথেষ্ট শান্তশিষ্ট। যেভাবে ছোট বাচ্চারা বিরক্ত করে, ও কিন্তু তার একটু সেই তুলনায় বিরক্ত করেনি, বেশ ভালোই ছিল। তো আমরা কিন্তু রেস্ট করা আমাদের হয়ে গেছে, তারপর আমরা বের হয়ে আসলাম নাটোরের উদ্দেশ্যে। কারণ আমরা কিন্তু যেখানে ছিলাম সেটা নাটোর থেকে আরও দূরে। তো যাই হোক, সেখান থেকে চলে আসলাম। আর নাটোর আসলাম, তো সবাইকে বললাম যে আমরা উত্তরা গণভবনটা একটু দেখেই নিই। আমি কিন্তু উত্তরা গণভবন দেখিনি, যদিও নাটোরে অনেকবার আসা হয়েছে, কিন্তু এই উত্তরা গণভবন দেখা হয়নি। তো আজকে যেহেতু সুযোগ পেলামই, তো এই সুযোগটা হাতছাড়া না করি। তবে প্রত্যেকটা দেখার জায়গায় কিন্তু বেশিরভাগই এইরকম খুব সুন্দর করে বিভিন্ন ধরনের ফুলের গাছ, পাতাবাহারের গাছ, এটা ওটা গাছ সুন্দর করে লাগে, এরকম করে সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখা হয়। আসলে যতগুলো পার্কে গিয়েছি বা বিভিন্ন জায়গায় গেছি, এইগুলোই বেশি ভালো লাগে। আর এটা যেহেতু উত্তরা গণভবন, এটা পার্ক না, এখানে কিন্তু ছোট বাচ্চাদের জন্য খেলাধুলার কোনো ব্যবস্থা নেই। তো যাই হোক, এই যে ঘোরাফেরা করলাম। আজকের ভিডিওটা এখানেই। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।